আমরা গোয়া ঘুরতে যাচ্ছি, তোরা যাবি? না রে বান্ধবী, আমার শরীরটা না কদিন ধরে খুব খারাপ, এখন যেতে পারবো না, 2-3 মাস পরে হলে যেতে পারবো। কি ব্যাপার, তুমি তোমার বান্ধবীকে মিথ্যে কেন বললে? দেখো, আমাদের পরিস্থিতি এখন এতটাও ভালো না যে আমরা ঘুরে ফালতু টাকা নষ্ট করব। ঘোরার জন্য তো এখনো অনেক দিন পড়ে আছে। কি ব্যাপার, বেশ কিছুদিন ধরে দেখছি তোমার লেট হচ্ছে, তো এত ওভারটাইম করার কি দরকার? 2-1 দিন ঠিক আছে, রোজ রোজ এরকম করলে তোমার শরীর খারাপ করবে তো। পাগলি, ওভারটাইম করছি বলেছিলাম না তোমাকে? দিন দিন সংসারের খরচা বাড়ছে, তো ওভারটাইম না করলে হবে? এই নাও ধরো, কি এটা? গোয়ার টিকিট। ও, তাহলে এটাই তোমার ওভারটাইম করার কারণ? আমি না তোমায় বারণ করেছিলাম। কিন্তু তুমি এসছো আমাকে বিয়ে করে আমার কাছে, তোমার শখ পূরণের দায়িত্ব আমার। আমি তেমন কিছু পারি না, তুমি সবকিছুই মানিয়ে নাও। তো এটা না হয় আমি তোমার জন্য করলাম। আমার খুশির কারণ তুমি, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? আর বিয়ের পরে মানিয়ে নেওয়াটা হলো সব থেকে বড় দায়িত্ব। আর তুমিও তো কত কিছু মানিয়ে নিচ্ছ। আগে তোমার যে খরচে হয়ে যেত এখন হয় না। আগে তুমি যেখানে খুশি যেতে পারতে, এখন তো যাও না। আগে তোমার সঞ্চয় করতে হতো না, এখন করো। তাহলে তুমি যদি মানিয়ে নিতে পারো, তাহলে আমি কেন নেবো না? সংসার তো আমাদের দুজনেরই। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এবার আমরা ঘুরে আসি। এরপর থেকে আমি সেটাই করব যেটা তুমি চাইবে। স্ত্রীরা মানিয়ে নিলে, বুঝলে, স্বামীরা তাদের জন্য সবকিছুই করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে যদি বোঝাপড়াটা সঠিক থাকে।